আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারের উদ্যোগে লালমনিরহাট জেলার আদিকমাটি এবং কালীগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমার সহযোগিতা প্রাণপ্রিয় ভাইয়েরা, শহীদ পরিবার ও প্রাণপ্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মতবিনিময় সভায় আসার এবং বসার তৌফিক দান করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে আপনি আমি কোনো কারণে কিছু সৃষ্টি হতো না। তার প্রতি দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় অতিথিবৃন্দ, আমরা আহত জুলাই যোদ্ধা। আমাদের পরিচয়, কেন আমরা আহত জুলাই যোদ্ধা হলাম আপনাদের সকলেরই জানা আছে। আজকে আমাদের আর্তনাদ আমরা কারোর কাছে বলতে পারিনি বিধায় আজকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আমাদের বড় দুর্ভাগ্য। উচিত ছিল আপনাদের এরকম একটা আয়োজন করে এই আহতদেরকে শহীদ এবং বীরের মর্যাদা দেওয়া। আমরা হতাশ, আমাদের ভেতরে হতাশ। আমরা কোথায় যাব, কার কাছে বলবো? বাধ্য হয়ে আমরা আপনাদেরকে ডেকেছি। দেখেন, আপনাদের সন্তানেরা আজকে জীবন দিল, আজকে আহত হয়ে রক্ত দিয়ে, যে রাস্তায় চললে মুখ খুলিয়ে কথা বলতে পারতেন না সে রাস্তায় আজকে চলতেছেন। যে রাস্তায় গেলে আজকে গেছেন, কালকে বাসায় ফিরবেন কিনা আপনারা জানতেন না। আজকে সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছি। বিনিময়ে আপনারা আমাদেরকে কি দিলেন? 10 মাস পার হয়ে গেল, এতে আপনারা আমাদেরকে ভুলে গেছেন। আজকে ঈদ গেল, আপনারা বলতে পারবেন আজকে কয়জন আহত ভাইয়ের খবর নিয়েছেন, কয়জন শহীদ পরিবারের খবর নিয়েছেন? আজকে মনে অনেক প্রশ্ন। আমি বিনয়ের সাথে আমার সম্মানিত অতিথিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিকে অনুরোধ করব, আমাদের আর্তনাদগুলো আজকে শুনবেন। আমাদের আর্তনাদগুলো শোনার জন্য আপনাদেরকে আমরা এখানে দেখেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন, দিন শেষে ঘুম থেকে উঠে পত্রিকা দেখতাম আজকে 10 জন খুন, 2 জন গুম, এভাবেই চলতে থাকতো। দিনের পর দিন অনলাইন অফিসার দেখতে দেখতে আমরা যারা এই আন্দোলনে শহীদ এবং আহত হয়েছি, আপনারা দেখেন প্রত্যেকটা ভাইয়ের বয়স ম্যাক্সিমাম 15 থেকে 30। তার একটি কারণ, আমাদের চোখের সামনে আমরা 17 বছরের অন্যায় অফিসার দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আপনাদের জীবদ্দশায় যাদের বয়স 30+, 40, 50, আপনারা কয়েকবার ভোট দিয়েছেন, আপনাদের সেই মনে কষ্টটা হতে পারে, নাও লাগতে পারে। কিন্তু আমরা যারা নতুন প্রজন্মে ভোট হয়েছি, আমরা মনে হয় না 2-3টা ভোট চলে গেল আমরা কেউ ভোট দিতে পেরেছি। আজকে ভোটের অধিকার বা ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে 2000 ভাই শহীদ হয়ে গেল, 22,000 ভাই আহত হয়ে গেলাম, যার বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশের স্বাধীন মতো মুখ খুলে কথা বলতে পারতেছি। কিন্তু এর পরিত্রাণ হিসেবে আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন অবহেলা, অবহেলা, অবহেলা। কেন? আমরা কি ভুল করেছিলাম? আমরা কি রাজপথে গিয়ে রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ গড়ে ভুল করেছিলাম, যার কারণে আপনারা আমাদেরকে প্রতিদান হিসেবে অবহেলা দিচ্ছেন? আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করি, আপনারা সকলেই জানেন আমাদের গত 17 বছরের অবস্থা কি ছিল দেশে। আমরা কি ভুল করেছিলাম? আপনাদের কাছে প্রশ্ন, যদি ভুল করে না থাকি প্লিজ আপনারা আমাদের প্রতি একটু সুদৃষ্টিতে তাকান। আমরা আহতদের আর্তনাদ শোনেন। আমাদের এই জেলায় অর্ধেক শতাধিক আহত। আমার মনে হয় যদি একজন করে নেতাও আপনারা আমাদের খবর নিতে ভাগে একজনও পেতেন না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের খবর নেওয়ার মতো কারো কোন নেতার হদিশ নাই। আমি যদি বলতে চাই আমার অধিকার, আমি যুদ্ধ করলাম, আন্দোলন করলাম, রক্ত দিলাম, ভাইয়েরা শহীদ হয়ে গেল। আজকে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের মর্যাদা আমরা কি দিতে পারছি? পারিনি। আজকে যদি আমার সেই ভাইরা এখানে বেঁচে থাকতো, শহীদ পরিবার এখানে আসতো না, আমার ওই ভাইটা এখানে থাকতো। আজকে আমার ওই ভাইটা এখানে নাই।
তার পরিবারের লোকজন আসছে, তাকে হারানোর ব্যাপার শুধু সেই পরিবারটাই বোঝে, আপনি আমি এটা বুঝবো না। আজকে 10 মাস পার হয়ে যাওয়ার পরে আমাদের জুলাই সনদ নিয়ে কথা বলতে হচ্ছে। কি জন্য? আমাদের তো এটা অধিকার ছিল। আপনারা তাহলে চান, যদি আপনারা জুলাই সনদ না দিতে চান আমাদেরকে বলে দেন, আমরা প্রয়োজনে দুটি বাসে দেওয়া হতো জুলাই 20 তারিখে মারা যাব। যদি আপনারা চান যে আমরা জুলাই সনদ দেবো না, আমরা প্রতিজ্ঞা করবো আমরা আহত জুলাই দ্বারা 20 তারিখে মরে যাব। কারণ আজ থেকে 10 বছর পর, 15 বছর পর আপনারা যে আমাদেরকে ট্যাগ দিলেন যে এরা জুলাই যোদ্ধা, এরা জুলাই জঙ্গি, আমরা সে অপবাদ দিতে পারবো না। আপনারা যদি না পারেন জুলাই সনদ দিতে, আমাদেরকে বলে দেন, আমরা 20 তারিখে আত্মহত্যা করি, আমরা অভিশপ্ত জীবনের আগেই চলে যাই। দয়া করে আমি রাজনৈতিক ব্যক্তিদের কাছে অনুরোধ করছি, আমাদের জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেন। আপনারা যদি চুপ থাকেন, আমাদের যাওয়ার রাস্তা কোথায় প্লিজ আপনারা দেখিয়ে দিবেন। আজকে দেখেন আমরা এতটুকু সম্মান পাই না, ইউনো অফিসে গেলে আমাদেরকে মানে গুরুত্ব দিচ্ছে না। কেন ভাই? আপনি ইউনো, আপনি কি জানেন না আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনি নতুন বাংলাদেশের নতুন চেয়ারে বসতে পারছেন, স্বাধীন মতো কাজ করতে পারছেন, কিন্তু যখন দেখতেছি ইউনো অফিসে যাই রাজনৈতিক ব্যক্তিদের থাকে, ওদেরকে সম্মান দেয়, ওদেরকে চেয়ার দেয়, ওদেরকে বসতে দেয়, আমরা গেলে চেয়ারের জায়গাটা আমাদের হয় না। এই জন্য কি আমরা নতুন বাংলাদেশ দিয়েছিলাম? এখন পর্যন্ত আমরা সবার পরিচয় নিয়ে আমাদের দিয়েছি, আমরা জেলায় বলতে পারি আমরা কোন